যারা লাইভটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই আপনাদের উদ্দেশ্যে আমি এই লাইভের মাধ্যমে আমি সকলকে জানিয়ে রাখতে চাই যে আমি এবং রাশেদ আমাদের কেন্দ্রীয় কমিটির যে যুগ্ম আহ্বায়ক আমরা আজকে হলের বাইরে থেকে আপনারা জানেন, তবে আজকে একটু আমরা বাইরে গেছিলাম কাজ থাকায় ও বাসায় যেতে পারেনি। আমার সাথে রুমে ছিল, আমাদের দুজনকে ও ঘুমিয়েছিল কাপড় মোড়া দিয়ে। এরই মধ্যে আমাকে চারুকলা অনুষদ ছাত্রলীগের সেক্রেটারি লিমন ফোন দিয়ে আমাকে থ্রেট দেয় যে হল থেকে নামিয়ে দেওয়া হবে, ঠিক আছে, পিটাই নামাই দেওয়া হবে আন্দোলনের কারণে, যে আমরা নাকি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। এবং এক পর্যায়ে ফোনটা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পি নিয়ে যায়। সেও আমাকে থ্রেট দেয় যে আমি ছাত্রদলের সুলতান সালাউদ্দিন সভাপতি না সেক্রেটারি ছিল, সুলতান সালাউদ্দিন টুকুকে মারছি, সেই বাপ্পি তোদের মতো পোলাপান খাই দিতে আমার 2 সেকেন্ডও লাগে না, তো করে গুলি করে এতদিন মারি নাই, শুধুমাত্র কিছু সিনিয়রদের নিষেধ ছিল, নাহলে তোদের মতো কুলাঙ্গারদের এতদিন রাখতাম না এই দেশে। শুধুমাত্র কিছু সিনিয়র নিষেধ ছিল, এজন্য তোরা বেঁচে গেছিস, তবে তোরা বাঁচবি না। কিছুদিন পরে প্রজ্ঞাপনটা জারি হলে দেখি তোদের কোন বাপ ঠেকে। একথা সে বলছে ফোনে। এবং যে ইমরানের সরকার এক সময় বড় নেতা ছিল, গণজাগরণ মঞ্চ সৃষ্টি করছে, কিন্তু এখন তার পিছিয়ে কেউ নেই, তারে পিটাইলেও কিন্তু কেউ ধরতে আসবে না। তবু অবস্থাও সেম হবে কয়েকদিন পরে, এই কথা বলে সে আমাকে হুমকি দেয়। এবং তার 10 মিনিট পরেই 1:30টার দিকে আমার রুমে এসে দরজা নক করে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পি, মহসিন হল ছাত্রলীগের সেক্রেটারি মেহেদি হাসান সানি, চারুকলা অনুষদের সেক্রেটারি ফাহিম ইসলাম লিমনের নেতৃত্বে আরো 20-15 জন সবাই আসে। সবাই আমি রুমের বাইরে যেতে পারিনি, তাদের সাথে কিছু ছিল কিনা লাঠিসোঁটা আমি দেখতে পাইনি, তবে রুমের মধ্যে কয়েকজন ঢুকেছে, সানি এবং ইমতিয়াজ বুলবুল বাপ্পি। তারা রুমের মধ্যে ঢুকেও আমাকে থ্রেট দিয়েছে যে এই আন্দোলন তোরা করিস সরকারের বিরুদ্ধে, তোর একটারও ছাড়া হবে না, প্রজ্ঞাপনটা জারি হলে তোদেরকে নেড়ি কুত্তার মতো পিটান হবে, কুকুরের মতো গুলি করে রাস্তায় মারা হবে, এবং তোরা তো কেউ বাঁচবি না, বেশি বাড়াবাড়ি করিস না। আমি তখন বলেছিলাম যে ওকে, আমাকে যদি মেরে ফেলান। তারপর সে বলেছিল শেষবারের মতো মা বাবার দোয়া নিয়ে নিস, খালি প্রজ্ঞাপনটা জারি হইতে দে, তারপরে দেখ যে তোদের কি অবস্থা করি। একথা ইমতিয়াজ বুলবুল বাপ্পি এবং মহসিন হল সেক্রেটারি মেহেদি হাসান সানি দুজনই বলে। এবং এক পর্যায়ে তারা কয়েকজন আমাকে মারতেও আসে, কিন্তু আমার হলে আমাদের আহ্বায়ক আমার রুমে মামুনও ছিল, এবং এটিএন নিউজের স্পোর্টস রিপোর্টার শেখ আশিকুর রহমান ছিল। তারা বাপ্পিকে এবং মেহেদি হাসান সানিকে আমাকে মারা থেকে নিবৃত্ত করে এবং তারা বুঝায় ওখানে, কিন্তু সে বারবারই আমাকে মারতে আসে এবং আমার গায়ে হাত দিতে চায়। আমি এখানে বসে রয়েছি এবং তারা প্রথমে আমার ফোনটিও নিয়ে যায় আমি যেন রেকর্ড করতে না পারি। আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই জেনে রাখুন যে আমার যদি কিছু হয়, এর আগেও বলেছিলাম আমি যে ঢাকা কলেজের সাকিব হাসান সুইম বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি হত্যা মামলার আসামি যে ঢাকা কলেজে, সেও আমাকে একবার ফেসবুক ওপেন থ্রেড দিয়েছিল যে আমাকে নাকি খেয়ে দেবে। তাই আমি বলতে চাই এই আন্দোলনের রাশেদ, আমি ফারুক সহ আমরা খুবই এখন জীবন নাশের হুমকির সম্মুখীন আছি। তবে আমরা এইটুকু বলতে চাই যে আমরা এ দেহে এক বিন্দু রক্ত থাকতে এই যে আন্দোলন করেছে এটা সফল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। আপনারাও আপনাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। আমাদের যতই হুমকি আসুক না কেন, আমরা এই ছাত্রদের ন্যায়ের আন্দোলন থেকে পিছু পা হব না। তবে আপনাদেরকে একটা কথা বলবো যে আমি নূর রাশেদ, আমাদের যদি কিছু হয়ে যায় তাতে আপনারা আন্দোলন থেকে বিরত হবেন না। আমরা সেটা জেনেই এই আন্দোলনের নেতৃত্বে এসেছি যে আমাদেরকে যদি হত্যা করা হয় বা আমাদেরকে যে হুমকি দেওয়া হোক না কেন, আমরা এই আন্দোলন থেকে পিছু পাবো না এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। আমি আপনাদেরকে জানাই রাখতে চাই যে আজকে রাশেদ আমার রুমে থাকায় পরিকল্পিতভাবে ওরা তাতে হত্যা করার জন্য, ইমতিয়াজ বুলবুল বাপ্পির কাছে পিস্তল ছিল, তার শর্ট প্যান্টের পকেটে আমি পিস্তল দেখেছি যে সে পিস্তল নিয়ে এসেছে, হয়তো লোকজন থাকা বিশেষ করে। এবং এই ঘটনার কিছুটা অংশ আরো প্রত্যক্ষ করেছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার কবির কানন, আমাদের সময়ের রিপোর্টার আবু সাইদ, তারাও অনেকে দেখেছে এবং বিস্তারিত ঘটনা অনেক কিছু বলতে পারবে। হয়তো আমার
যে এই যাত্রায় আমরা বেঁচে গেছি, যে তারা অনেকে লোকজন থাকায় তারা হয়তো আমাদেরকে গুলি করে নেয় বা হত্যা করে নেয়। অন্যথায় রাশেদ আমি যেহেতু ছিলাম, হয়তো আমাদেরকে হত্যার উদ্দেশ্যেই তারা এখানে এসেছিল। তাই আমি বাংলার ছাত্র সমাজ সহ বাংলার সকল মানুষের কাছে আমি বলবো, আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসিনি। আমাদেরকে বলা হয় জামাত শিবিরের এজেন্ডা যদি হয়, তাহলে সরকার কেন আমাদেরকে বারবার আমাদেরকে ডাকছে, আমাদের সাথে আলোচনা করছে? সরকারের পক্ষ থেকে আমাদের সাথে আলোচনা করা হচ্ছে এবং আমরা সরকারের আশ্বাসে কিন্তু আমরা এই আন্দোলন বিভিন্ন সময়ে স্থগিত করেছি এবং সর্বশেষ গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি দলের পাঠানোর কারণে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা এই আন্দোলনকে ওইভাবে রাজপথে না রেখে শুধু ক্লাস পরীক্ষা বর্জনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এবং সেই প্রতিনিধিদের দেওয়া তাদের সাথে আজকেও আমরা কথা বলার জন্য আমরা গিয়েছি এবং সেখান থেকে আসার পরেই আমরা এই হামলার শিকার হই, যে আমার রুমে আসার পরেই। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে আপনাদের মাধ্যমে আমি বলবো, এই ভিডিওটি আপনারা সব জায়গায় ছড়িয়ে দিন, যেন সারা বাংলার মানুষ তথা ছাত্র সমাজ যেন জানে যে আমি এবং রাশেদ আজকে এই হুমকির সম্মুখীন আছি। যে কোনো সময় আমাদেরকে মেরে ফেলা হতে পারে। তবে আমরা একটা কথাই বলবো, আমরা মরতে প্রস্তুত ছাত্রদের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য। তবে আপনারা কেউ এই আন্দোলন থেকে পিছু পা হবেন না। আপনারা আপনার দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যান। সেক্ষেত্রে আমি রাশেদ, আমরা বরাবরই শুরু থেকে অনেকবার হত্যার হুমকির শিকার পেয়েছি। মেহেদী হাসান সানি আমার হলের অনেকবার আমাকে থ্রেট দিয়েছে, আরো অনেকেই আমাকে থ্রেট দিয়েছে। আমরা বারবার মিডিয়ার সামনে সেটা বলেছি। তাই আমি আবারও বলবো যে আপনারা সবাই এই ভিডিওটি ছড়িয়ে দিন। আমি এত রাতে বাধ্য হয়েছি যে লাইভে আসছে, যে আমার এখন যে কোনো মুহূর্তে যদি কিছু হয়ে যায় সেই আশঙ্কা থেকে আমি সব সাংবাদিকরা হয়তো এখন অনেকে ঘুমিয়েছেন, যে কারণে তাদেরকে আমাদের জানানো সম্ভব হবে না। কিন্তু এই লাইভটি আপনারা সর্বোচ্চ শেয়ার সব গ্রুপে ছড়িয়ে দিন। এ পর্যায়ে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা বাংলার ছাত্র সমাজ আপনাদের যৌক্তিক অধিকারের জন্য প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি। আমরা কোনো ব্যক্তি বিশেষের জন্য আন্দোলন করিনি। আমাদের আন্দোলনের যৌক্তিকতা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। কিন্তু তারপরেও ছাত্রলীগের কিছু অতি উৎসাহী নেতাকর্মী আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, আমাদেরকে হত্যার হুমকি দিয়েছে। তারই ধারাবাহিকতা আজকে মহাসিনাল ছাত্রলীগের সেক্রেটারি মেহেদী হাসান সানি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পি, চারুকলা অনুষদের সেক্রেটারি ফাহিমুল ইসলাম লিমন, মহাসিনাল ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি রিফাত এবং জ্যোতি সহ তারা আমাকে এখানে এসেছে হত্যার জন্য পিস্তল নিয়ে। তাই আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং তারা বারবারই বলেছে যে আমাদেরকে মা বাবার কাছ থেকে দোয়া নিতেও। আমি তাদেরকে বলেছি, আমাদেরকে যদি মেরে ফেলেন তাদের মেরে ফেলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে ছাড়বে না। এইটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভিডিওটি সব গ্রুপে ছড়িয়ে দিন। যদি আপনাদের ভাই হিসেবে আপনাদের জন্য আন্দোলন করে থাকি, সবাই প্রত্যেকের টাইমলাইনে শেয়ার করবেন।